জাতিসংঘ সম্প্রতি জুলাই গণ অভ্যুত্থানের শিক্ষার্থী ও সাধারণ জনগণের উপর তৎকালীন আওয়ামী লীগ সরকার ও পতিত স্বৈরাচার শেখ হাসিনা নৃশংসতার চিত্র তুলে ধরেছে। এর ফলে বাংলাদেশের রাজনীতিতে হাসিনার ক্যারিয়ারও শেষ হয়ে গেছে। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, আসলে বাংলাদেশের সবাই জানতো যে জুলাই আগস্টে কি ঘটেছে, কে হত্যার আদেশ দিয়েছিল, পুলিশের ভূমিকা কি ছিল, নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগ নেতৃত্ব এবং কর্মীদের ভূমিকা কি ছিল, সবই জনসমক্ষে স্পষ্ট ছিল। কিন্তু কেবল দেশীয় বর্ণনার উপর নির্ভর করলে চলতো না। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও বিশ্বস্ত একটি সংস্থার তদন্তের প্রয়োজন ছিল। আর যদি সত্য কষ্টদায়ক হয় তবে সেটাই বাস্তবতা। জাতিসংঘকে এই প্রতিবেদনের জন্য ডেকে এনে ডক্টর ইউনূস তার রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়েছেন বলে জানান শফিকুল। তাতে হাসিনার রাজনৈতিক ক্যারিয়ারই শেষ হয়ে গেছে। তিনি বলেন, ডক্টর ইউনূসের দূরদর্শিতার এবার বাস্তবে রূপ নিয়েছে। জাতিসংঘের এই তদন্ত প্রতিবেদন শেখ হাসিনার নেতৃত্বের ওপর শেষ পেরেক মেরে দিয়েছে। তার রাজনীতিতে ফিরে আসার যে ক্ষীণ সম্ভাবনা ছিল সেটাও এখন শেষ। আওয়ামী লীগের রাজনীতি করতে হলে তাই এখন হাসিনাকে বাদ দিয়েই ভবিষ্যৎ ভাবতে হবে, ক্ষমা চাইতে হবে জাতির কাছেও, মনে করেন শফিকুল। তিনি বলেন, যদি আওয়ামী লীগও তাদের সেই বিশাল সংখ্যক কর্মী যারা জুলাই আগস্টের হত্যাকাণ্ড ও সহিংসতার প্রত্যক্ষভাবে জড়িত ছিল না দলকে পুনরুজ্জীবিত করতে চান, তাহলে একমাত্র পথ হলো শেখ হাসিনার পরিবারকে প্রত্যাখ্যান করা এবং জাতির কাছে স্পষ্ট ক্ষমা চাওয়া। দুঃখিত আপা, সব শেষ, এই বলে তিনি তার স্ট্যাটাস শেষ করেন।